তো রোমান্টিক গান তো চলে এসেছে, আপনারা সেটা দেখছেন, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এখন অলরেডি এই গানটা ট্রেন্ডিং হয়ে গেছে, ট্রেন্ডিংয়ে আছে মেগাস্টার শাকিব খান। শাকিব খান যে জায়গায় পা রাখে সে জায়গায় অন্যরকম একটা ফিল দেয় সেরকমভাবে। আর এই গানটা বিস্তারিত সব কিছু জানাবো। এই গানটা আপনারা কোন চ্যানেল থেকে দেখবেন সেটাও জানাবো, কেননা আমাদের মেগাস্টার শাকিব খানের যে জায়গা যায় সেই জায়গায় অন্যরকম একটা ফিল দিতে আছে। আর এই গান অলরেডি এখনই আলোচনা মানুষের মুখে মুখে চলে গেছে। আর আপনারাও যারা যারা আছেন সবাই এই গানটা শেয়ার করে দেবেন। আর এই গানটা সকলের মাঝে শেয়ার করে দেবেন, যে যে জায়গা পারেন সব জায়গা শেয়ার করে দেবেন, কেননা এইটা নতুন একটা চ্যানেলে গানটা দেশে বা পিতাম হাসানের চ্যানেল থেকে গানটা দেশে। আমাদের দায়িত্ব কি, সবাই এই গানটা শেয়ার করে দেওয়া, যার যেখান থেকে পারা দরকার সেই জায়গায় শেয়ার করে দেন। এখন মেনেছে কি, আমাদের বাংলাদেশে মানুষ অনেক সময় বৃষ্টিয়া গান দেখতে চায় না, বৃষ্টিয়া আনতে চায় না চ্যানেল, কিন্তু শাকিব খানের গান আসছে, সেটা অনেক প্রায় 2 লক্ষ মাইসে প্রায় দেখা হয়ে গেছে রিয়েল এনার্জির প্রোডাকশন হাউস থেকে। ওখানে তো দেখা যাচ্ছে 5,000 সাবস্ক্রাইবার বা 10,000 লাইক দেওয়া, সরি ভিউয়ার্স, কিন্তু ওখানে দেখতে পারতেছেন ওদের কী বলে ভিউয়ার্স ওয়ার্সই বেশি হয়েছে, কিন্তু ওখানে 5,000 10,000 দেখা যাচ্ছে বা 50,000 এখন দেখা যাচ্ছে মনে হয়। আর কি এই গানটা অলরেডি প্রায় 2 লাখের কাছাকাছি চলে গেছে, 1.5 লাখ তো হয়েই গেছে। কিন্তু আপনাদের দায়িত্ব কি, যারা আছেন সবাই শেয়ার করে দেন। আর আপনাদের একটাই কথা যে এসকে থেকে বা টাইগার মিডিয়া বা বড় বড় চ্যানেলে আসে নাই, এখন যেহেতু যেটা হয়ে গেছে এটা নিয়ে আর কথা বলে কোনো লাভ নাই। এখন মূল ফোকাস হয়েছে যে এই গানটার যে কোনো বিনিময় হোক আমাদের ভাইরাল করতে হবে, কেননা এই গানটা যদি ভাইরাল না হয় তাহলে মানুষের কাছে পৌঁছলে না পৌঁছতে গেলে প্রিয়তমা যে রেকর্ড ভাঙার কথা বলতেছেন সেই রেকর্ড ভাঙতে পারবে না। কিন্তু সব গান প্রিয়তম হবে না, প্রিয়তমার মতো রেকর্ড হবে না, এইটা হচ্ছে ফ্যাক্ট। দেবের ক্যারিয়ারে একটাই হয়েছে ধরো 100 মিলিয়নের উপরে, আর 2-1টা মনে হয়েছে, তাও অনেক বছর ক্যারিয়ার লাস্ট। কিন্তু এই যে কিশোরী গানটা 100 মিলিয়ন উপরে হয়ে গেছে। আর শাকিব খানের গান 400 মিলিয়ন, এইগুলো কি বারবার হয় না, এই গানগুলো বারবার রেকর্ড হয় না। কিন্তু মূল ফোকাস হয়েছে যে এই গানটা অসাধারণ হয়েছে গানটা। এই গানটা যদিও এই গানটার কোয়ালিটি সাউন্ড যতটুকু ভয়েস দিয়ে গাইছে, গানের ধরনই এইরকম। এই গানটা মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড সং বুঝতে পারছেন যে এই গানটা সিচুয়েশনের সাথে ওখানে শাকিব খান যায় ওর সাথে দেখা করতে, ইদিকা পালের সাথে নিতুর সাথে যে গিয়ে ভালোবাসার কথা আগে বলেছিল শাকিব খান মনে হয়, পরে মনে হয় মালিক হইতে পারে শাকিব খান, এই জায়গায় মালিক সম্ভবত মালিক হইতে পারে। মালিক চাকরি দেশে মিশা সদাগর হোক আর যে হোক, শাকিব খানের বাবা হোক, সেই মিশা বাপের এইটা ফ্যাক্টরি ধরো কথার কথা, সেই ফ্যাক্টরিটা শাকিব খান একটু নেতাগিরি হয়ে যায়, ওখানে যে নেতাগিরি হয় আর ওখানে বাদরামি করে। আর ওইখানে যারা দায়িত্বে আছে তারা কিছু বলতেও পারে না, শাকিব খানের বাদরামি দেখতে আছে, কিছু বলতেও পারে না। আর এখানে এই যে কিছু খায় সেটা তো বুঝছেন যে গানের ভিতরেও সে খাইতে আসছিল। এখন মেনেছে এইটা ফোকাস, এই সিচুয়েশনগুলো এখানে তুলে ধরার জন্য ভালো লাগছে, এই বিষয়টা যে সিচুয়েশনটা তুলে দাও সেটা ভালো লাগছে। আর মেহেদী হাসান হৃদয় ভাই যে লাউড অ্যাক্টিং নিয়ে যারা সমালোচনা করবে তারা নিয়ে কিছু বলার নাই, তারা বলবেই। এই যে মেহেদী হাসানের ছবি নিয়ে যারা কথাবার্তা বলেন, নাচন কোদন যারা বলে, এগুলো বলবে, এগুলো নিয়ে আপনারা কোনো উত্তর দেওয়া লাগবে না। আর আমরা অনেক ভুল করতে আছি, এগুলো সঠিক না ভুল, এসকে থেকে বা ইসে থেকে গান আসে। এখন মেনেছি কি আমাদের ক্ষুধা থাকে যে একটা ভালো চ্যানেল থেকে আসলে পর একটা গান অন্য লেভেলে চলে যায়। এখন আশা করি ভালো কিছু হবে, এটাই আশা প্রত্যাশা করতেছি। অলরেডি শুনলাম যে গানটা আছে ট্রেন্ডিংয়ে 15 নম্বরে, এটা ভালো লাগার বিষয়। আর এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। আর সবাই এটা শেয়ার করে দেবেন। রিয়েল এনার্জি প্রোডাকশন এবং প্রীতম হাসান, কিন্তু আপনি রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে এই গানটা বেশি দেখবেন। প্রীতম হাসানের পেজে আপনি রিয়েল এনার্জিতে ওখান থেকে গানটা বেশি দেখবেন। শাকিব খানের পেজেও দেয় নাই, ফেসবুক পেজে। যাই হোক, না তো এগুলো নিয়ে আর কথা বলে কি করার আছে, যা হওয়ার কাম হয়ে গেছে। এখন আমাদের নেক্সট গানগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আর এই গানটা আমাদের সরিয়ে দিতে হবে, গ্লোবালি সবাই যেরকম পৌঁছে যায়, কিন্তু এখন তো গ্লোবালি পৌঁছাইতে পারে না। কলকাতার কয়েকটা ইউটিউবার রিয়াকশন দিয়েছে আর বাংলাদেশ থেকে এই গ্লোবালি এই গানটা এখন পৌঁছে দিতে পারে নাই। যদি পৌঁছাইতো তাহলে এসকে থেকে আসলেই এই গানটা পৌঁছে যেত।
তারপরেও দেখা যাক কিসে কী হয়, পরবর্তীতে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক আপডেট আস্তে 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 এটা চলে যায় মানুষের কাছে। একজন বিদেশি যদি কন্টেন্ট তৈরি করে তার কাছ থেকে অন্য লেভেলে চলে যাবে, এটা আমরা আশা প্রত্যাশা করে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীতে, আবার কথা বলে আগামী দিন আবারও আসবো, আপনাদের সাথে কথা বলবো, গল্প করব শাকিব খানের বরবাদের গানগুলো কত দূর গেছে, আর আপনারাও জানাবেন যে কত দূর গেছে। ভাইরাল হয়ে গেছে অলরেডি গানটা, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, শাকিব খান যে জায়গায় যায় সে জায়গায় ট্রেন্ডিং, এটাই আশা প্রত্যাশা করতে আছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অলরেডি এই গান প্রায় 2 লাখ মাসে দেখা হয়ে গেছে, আপনারাও যান, শেয়ার করুন। গুড নাইট।